ইরান যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো এখন নিচ্ছেন এমন এক জেনারেল যাকে খুঁজছে ইন্টারপোল, যিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়ও, আবার যাকে নিয়ে আতঙ্কে রয়েছে পশ্চিমা বিশ্ব। নাম আহমদ ভাহেদি। অনেকের আশঙ্কা ইরানের যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে এই মানুষটির হাত ধরেই। আরও কঠোর পথে হাঁটতে পারে ইরান। রাতের অন্ধকারে তেহরানের সামরিক সদর দপ্তরে তখন চলছে একের পর এক জরুরি বৈঠক। বাইরে টানটান উত্তেজনা, আকাশ জুড়ে ড্রোনের শব্দ, দূরে কোথাও সাইরেন। আর সেই সময়ই ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক পদে উঠে আসেন এই কঠোরপন্থী জেনারেল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও জানিয়েছে এমন তথ্য। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর। এরপরই দায়িত্ব পান আহমদ ভাহেদি। আর সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করে ইরানের যুদ্ধ কৌশল। সমর বিশ্লেষকদের মতে আগের চেয়েও অনেক বেশি কঠোর অবস্থানে গেছে তেহরান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষের প্রশ্নে একেবারেই অনড় এই জেনারেল। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ সিএনএনকে বলেন, ভাহিদি অত্যন্ত প্রভাবশালী ও কট্টরপন্থী। তিনি ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি গভীরভাবে অবিচল। ভাইদিকে পাশ কাটিয়ে আপনি কোনো বিষয়ে একমত হতে পারবেন না। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প বিষয়ক পরিচালক আলী ভাইজ বলেন, তিনি প্রভাবশালী, তবে একটি ব্যবস্থার অংশ মাত্র, যেখানে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভাইদির মতামতের জোরালো প্রভাব রয়েছে। শুধু তাই নয়, ইন্টারপোলও বহু বছর ধরে খুঁজছে ভাহিদিকে। ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ভয়াবহ এক বোমা হামলায় ৮৫ জন নিহত হন। সেই হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ভাহিদির বিরুদ্ধে, যদিও ইরান বরাবরই অস্বীকার করেছে এই অভিযোগ। আহমদ ভাহিদির অতীতও অনেকটা যুদ্ধের আগুনে পোড়া। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরপরই তিনি যোগ দেন আইআরজিসিতে। পরে কুদস ফোর্সের প্রথম কমান্ডার হন। বছরের পর বছর ধরে ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করেছেন। ২০২২ সালে মাসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেটি কঠোরভাবে দমনের অভিযোগ আসে তার নামে। এরপরই তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন। তবে সেই হুমকির জবাব এসেছে সরাসরি। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ভাহিদি সতর্ক করে বলেছেন, ইরানের মাটিতে আবার হামলা হলে সেই আগুন আর সীমান্তের মধ্যে আটকে থাকবে না। আর এখানেই সবচেয়ে বড় ভয়টা দেখছেন বিশ্লেষকরা। হাওলাদার শামীম, RTV।